মরা গেছে, আল্লাহ মারে বাঁচাইছে। আমার নাম হাফেজ আবুল বারাকাত। আমি আসছি আপনার দেশে, আমার একটু থাকার জায়গা দেন। আল্লাহু আকবার। ওই বৃদ্ধা মহিলা হাফেজ আবুল বারাকাতরে থাকার জায়গা দিলেন। ওই বৃদ্ধা মহিলারও হাফেজ আবুল বারাকাতের সমবয়সী একটা সুন্দরী রূপসী মেয়ে ছিল। হঠাৎ দেখে ওই বৃদ্ধা মহিলা মেয়েটারে ধইরা মেয়েটারে বাসর করে সাজাইয়া মা মেয়ে যার তারা কান্দাছে। এটা কোন কান্দা? মরার আগে, লাশ দাফনের আগে মা বাপ ছেলে সন্তানেরা যেভাবে কাঁদে ওই রকম কান্না কাঁদতেছে। হাফেজ আবুল বারাকাত এই কথা বলার পরে হাফেজ আবুল বারাকাত বলতে আছে, কাঁদতে আছে আর বলতে আছে, মা তোমরা কেনে কান্দো? এমনি বলে, বাবা শোন কেনে কান্দি, আমাদের বাড়ি মালদ্বীপ, মানুষের আল্লাহ রসুল চিনে না। আমাদের একটা প্রথা হলো ওই সাগর থেকে একটা দানব প্রতি মাসে মাসে আইসা আমাদের শহর ভাঙচুর জুলুম অত্যাচার নির্যাতন করত। তখন আমার দেশের বাদশা একটা আইন করছে যে এই দেশের মধ্যে যার একমাত্র একটা মেয়ে আছে, এক বাপের একটা মেয়ে, শুধু একজনের তাহে না, শত শত মানুষের তাহে, শত শত মানুষের তাহে। তখন কি করা, লটারি দিয়ে আছে মেয়ের নাম উঠবো, এই মেয়েটারে সুন্দর রূপে সাজায়া গজায়া ওই দানব সেই দিকটা উঠে এখানে আমরা একটা ঘর বানাইয়া এই দানবের আমরা বুক হিসাবে আধার হিসাবে মেয়েটারে দিয়ে আসবো। তখন দানব আইসা এই মেয়েটারে খাইয়া যাইবো গা। এই মেয়েটার বদলাতে আমরা পুরো শহর বাচ্চা দেবো গা। সরকারের প্রথা অনুযায়ী প্রত্যেক বছর নির্ধারিত তারিখে একটা সুন্দর রূপসী মেয়েরে সাজায়া গজায়া এই ঘরের ভিতরে দিয়ে আসি। এর বিনিময়ে এই দানবে আমরা দেশে আর আক্রমণ করে না। একজনের বিনিময়ে শতজন বাচ্চা যা। এটা হলো সরকারের আইন, ইসলামী আইনে। এটা বৈধ না অবৈধ? অবৈধ। সবাই কইছে না, আরো জোরে কোন বৈধ না অবৈধ? অবৈধ। এই সিরিয়াল অনুযায়ী বাবা আমার মেয়ের নাম হচ্ছে, একটু পরেই পুলিশ বাহিনী আসবে, আমার মেয়েটারে নিয়ে যাবে। আমার কলিজার টুকরা মেয়েরে দাঁড়াবে খাবে। আমার তো কলিজা মানে না, মেয়েরও মানে না, করার কি? দেশের সরকার যদি আপনার মেয়েরে নেগা, আমরা তো কিছু করার নাই। এই জন্য একটু পরে মেয়ে চলে যাবো। মেয়েটা মার জন্য কাঁদে, মা মেয়ের জন্য কাঁদে। এর সাথে হৃদয় বিদারক ঘটনা কি আর কিছু হতে পারে না? আর জোরে পারে না। আপনি কি হিসাব মিলাই দেখেন তো, আপনার একটা ছেলে যদি থাকে অথবা একটা মেয়ে যদি থাকে, রাত্রের বেলা দানবরে আধার দেওয়ার জন্য মেয়েটার যদি বাবার কাছ থেকে মার কাছ থেকে নিয়ে আসা, ওই বাপমার কি অবস্থা হবে? হাফেজ আবুল বারাকাত এই কথা শুন না চোখের পানি চাইরা আল্লাহরে ডাক দেখো, ও আহকামুল হাকিমিন আল্লাহ। এমন দেশে আমি আইলাম যে দেশের মানুষ তোমার চিনে না, তোমার রাসূলরে চিনে না। ওগো আল্লাহ, আমার এই দেশে আনছো, আমি তো কোরআনের হাফেজ, আমার সিনার ভিতরে 30 পারা কোরআন। আল্লাহ, আমার জীবনের বিনিময়ে হলেও আমি ইসলাম আর রাসূলের দাওয়াত এ দেশে পেশ করব। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেখো, হাফেজ আবুল বারাকাত সবাইরে মায়েরা তোরে তক্তা দিয়ে দেশে তোর আমি ফাড়াইছি, আমার কোরআনের মাধ্যমে দেশে ইসলাম কায়েম হবে। সুবহানাল্লাহ। মায়ের আমার হাফেজ আবুল বারাকাত আল্লাহর ডাক দিয়া কই, মালিক আমি হাফেজ আবুল বারাকাত, আমার কোনো শক্তি নাই, আমার সিনার ভিতরে আছে তোমার কোরআন। আল্লাহ তোমার কোরআন তুলিয়া তোমার চাইতো শক্তিশালী। কথা ঠিক না বেশি? হাফেজ আবুল বারাকাত এই বৃদ্ধা মহিলারা ডাক দিয়া বলে, মা গো আমার কথা যদি শোনো, আমার বোনের কাপড়টা আমারে পরা দাও, আমি ভূতের ঘরে যাইয়া দানবের লগে মোকাবেলা করবো। কি সাধারণ কথা। আমরা তো বাবা মিষ্টির সময় লোকের অভাব নাই, খাওয়ানোর সময় লোকের অভাব নাই, জীবন দেওয়ার সময় উচ্চা ভাব ঠিক। অনেক সময় যদি ওয়াজ টাজ কইরা মুসল্লিরা লইয়া যায় জিয়াদের ময়দানে, আর যদি পুলিশ একটা বাসি ফু মারে, এই দূরটাছে লুঙ্গি নাই, ওকে লুঙ্গি লয়ে যাবো, লুঙ্গি লাগতো না। কিন্তু তাবারও দিবার সময় দেখবেন একজন একজনের মাথা ফাটাই না, আমারে তো আমারে তো আমারে তো আস্তে কইছে আস্তে এখন টেয়া কইছে দিই নাই, হাজার টেয়া করে মাহফিলও দেন, ওয়াজও দেন, বা আমার মাদ্রাসা দেন, ওখান দেখবেন মুখটা নিচের দিকে যাইতে যাবো। আর যদি মিষ্টিটা বাইকটা দিই দেন দেন দেন, আমার নাম হলে আনিস দিন ইসলাম। তোর এখন ঠিক কি ঠিক না? মায়ের আমার হাফেজ আবুল বারাকাত চোখের পানি চাইরা মার ডাক দিয়া কয়, আম্মা আমার বোনের কাপড়টা
আমারে পরে দাও, খোদার কসম করে বলি তুমিও বাঁচবা আমিও বাঁচবো। সুবহান এটা বই রাখো বাবা, ভিক্ষার কাম নাই, কুত্তা সামলা বাবা। তখন কিন্তু বাবা তুইও মরবে আমিও মরব, মেয়েও মরবো, এমনি হুদা মেয়ে মরবো। আর তুই যে কথা কইতে আসছ বাবা, তোরে যদি কাপড় চাপড় ভরায় দেই দাদাদের ঘরে গিয়া জানো যদি তোরে তাইছে যদি নাই তো কিতা করলেন। আমরা কিছু বাপ মা দেখবেন একবার শাসনও করে আবার আদরও করে। আমার এনে বানাইছেন কিছু আপনাদেরকে শিক্ষা দিয়া যাওয়ার জন্য। আমি আবার এলোমেলো পরিবেশে বাবা কথা কইতাম পারি না। আর কিছু ঠেলা টোলা যত আছে হঠাৎ কান খুললা চোখ খুললা দিয়ে ভাবলি কি একটাও নেই। বাবাটার মাইকের সামনে এক লোক বয়ে দিচ্ছে, তো ঠিক আছে সব গেলে গেছে একজন তো আছে হুজুর আমি আপনার ওয়াজেন আমি মাইকের অবাটা যদি মাইক হয়ে জাগা সকালবেলা বিল ভাইব নি বেটা বিলের লাগে আছে। যদি লাড়িরা কুতা কাটা এক না টুকনা না দেয় পাবলিকও পাইতাম না, ওয়াজও শুনতেন না, ওয়াজও বলতেন না। সকালবেলা করবেন বিবারের থেকে হুজুর আনছি, হুজুর কি ওয়াজ করবো, আপনি তো শুনছেন হই না, শুনলেন বুঝতেন আমি কিটা কইতাছি। এখন আপনি বাদামও খান, বিড়িও খান, পানও খান, আইতাছেন যাইতাছেন। একবারে বলে ওয়াজ করছে বেপরদা নারী দেহা দুজুগের আগুন দেহা, এ বেপরদা শুনছে না। বেপরদার কথা শুনে বিড়ি টান দিচ্ছি, আল্লাহুম্মা বারিক লানা ফিমা, ভালো করে বিড়ি টানা, এ দোয়া টোয়া বইরা বিড়ি টানছি। আর আপনার দেশের মানুষ বাথরুমে গিয়ে বিড়ি টানে। একটা জিজ্ঞাসা বাথরুমের ভিতরে গিয়ে বিড়ি হুজুর দু চারটা টান না দিলে মালটা সাপ্লাই হবে না। বিড়ির লগে এত ভালোবাসা, তুমি কোরআনের লগে ভালোবাসা লাগে জানলা না, মাহফিলের লগে ভালোবাসা লাগে জানলা না। যারা আজকের ভেন্ডেলের বাইরে করে ডাইনে বামে, তোমার মতন কমলপুর আল্লাহর জমিনে আর কেউ হতে পারে না। ঠিক কি ঠিক? বিড়ি টান না দিলে যেমন জান বাঁচে না, কোরআন প্রেমিকরা কোরআনের বয়ান না শুনলে তারাও জান বাঁচতে পারে না। ঠিক কি ঠিক না? ওই হাফেজ আবুল বারাকাত কো মা আমারে আমার বোনের কাপড়টা পরায় দাও, আমি দানবের সাথে মোকাবেলা করব। ইমান নরম না গরম? গরম। ইমান দুর্বল না সবল? আস্তে কইছি হাফেজ আবুল বারাকাত দানবের সাথে মোকাবেলা করার জন্য নিজের জীবন যে এবার ইসলামের জন্য বিসর্জন দিয়েছে, আমরাও ইসলামের জন্য বিসর্জন দিতে প্রস্তুত আছি। একে আছেন দুই হাত ছোট করে দেখা। জিন্দাবাদ জিন্দাবাদ।